সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর সামনে বড় আন্দোলনে নামছে 3 গ্রুপ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর সামনে বড় আন্দোলনে নামছে 3 গ্রুপ। আসন্ন ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পরপরই বড় ধরনের আন্দোলনে নামছেন নিবন্ধনধারীদের 3টি গ্রুপ। তারা কী ধরনের কর্মসূচি পালন করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও কঠোর আন্দোলনের আভাস দিয়েছেন আন্দোলনে অংশ নিতে যাওয়া ব্যক্তিরা। আগামী রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। 1 থেকে 12তম, 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন ব্যাচের প্রার্থীরা এ কর্মসূচি পালন করবেন। বিষয়টি নিশ্চিত করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনে 20,000-এর বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে। অথচ ভাইভায় মৌখিক পরীক্ষার 20 নম্বরের মধ্যে প্রশ্ন উত্তরের জন্য রয়েছে মাত্র 4 নম্বর। এই 4 নম্বরের জন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই। অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেননি। তিনি জানান, কোনো বোর্ডে 30 জনের মধ্যে একজন পাশ করেছে, আবার কোনো বোর্ডে 30 জনের 27 জন। এখানে কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। এ দাবিতে আমরা আগামী রোববার এনটিআরসি এর সামনে আন্দোলন করব। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ জমির উদ্দিন জানান, 1 বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসি এর 4 বছর সময় নিয়েছে। এর ফলে আমাদের 739 জন প্রার্থীর বয়স 35 পার হয়ে গেছে। আমরা কোনো গণবিজ্ঞপ্তিতে আন্দোলনের সুযোগ পাইনি। আমাদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য 15 জুন এনটিআরসিতে জড়ো হব। 1 থেকে 12তম নিবন্ধনের নিয়োগ প্রত্যাশী এবং 18তম নিবন্ধনের প্রার্থীদের সঙ্গে আপনাদের আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবারই আন্দোলনের অধিকার রয়েছে। সবাই নিজ নিজ দাবিতে এনটিআরসি এর সামনে যাবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে ঈদের পর এনটিআরসি এর কার্যালয় ঘেরাও হতে পারে এমন আশঙ্কা থেকে আগে ভাগেই নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে এনটিআরসি। ঈদের ছুটি শুরুর আগে এনটিআরসি এর সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়। এনটিআরসি এর পাঠানো চিঠিতে 1 থেকে 12তম এবং 18তম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরবর্তী সময়ে 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 18তম নিবন্ধনের প্রার্থীগণ এনটিআরসি কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেস সহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসি এর কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে আগামী 15 জুন থেকে 31 জুলাই পর্যন্ত প্রতি কার্য দিবসে এনটিআরসি এর কার্যালয়ে
পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।